নমস্কার, নজরে বাংলা নিয়ে আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে যে খবরে নজর রাখবো, উত্তরবঙ্গের কামতাপুর আন্দোলন ফের মাথাচাড়া দেওয়ায় রাস্তায় আজকে ভোগান্তির ছবি। রেল লাইনে বসে অবরোধে বসে গেছেন এই যারা কেপিপি ইউনাইটেড এবং আকসুর সদস্যরা রয়েছেন তারা, যার জেরে বিপর্যস্ত ট্রেন চলাচল। 12 ঘন্টার রেল রোকো তাদের ডাকে এবং সেই রেল রোকোর জেরে স্বাভাবিকভাবেই ভোগান্তির সম্মুখীন সাধারণ মানুষ যারা ট্রেনে চলাচল করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনে অবরোধ বিক্ষোভে সেই সংস্থাগুলি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। আমি শান্তনুকে জিজ্ঞাসা করবো, শান্তনু, সন্ধ্যে 6টা পর্যন্ত এই রেল রোকোর ডাক দেয়া হয়েছে, এখনো পর্যন্ত আরপিএফ এর আধিকারিকরা এসেছেন, তুমি আগেই বলছিলে, কোনো সমাধান সূত্র কি বেরোলো? দেখো, 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সমাধান সূত্র বের হয়নি। তার ফলেই কিন্তু প্রতিটা স্টেশনে, জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্টেশনে কিন্তু দাঁড়িয়ে পড়া ট্রেনের সংখ্যা বেড়েই চলেছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, জলপাইগুড়ি রোড, দোমোহনী, এই পাশাপাশি ধূপগুড়ি এবং ময়নাগুড়ি স্টেশন মিলিয়ে প্রায় 8টি ট্রেন কিন্তু, দূরপাল্লার ট্রেন কিন্তু আটকে রয়েছে, যার মধ্যে কামরূপ রয়েছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস রয়েছে। এরকম একাধিক ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, রেলের পক্ষ থেকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। কারণ অবরোধকারীরা বেদগালা স্টেশনের ঠিক সামনেই কিন্তু তাদের অবরোধ কর্মসূচি শুরু করেছেন। তাদের মূলত দাবি আলাদা রাজ্য, পাশাপাশি তাদের যে ভাষা, সেই ভাষা স্বীকৃতি দিতে হবে, এই দাবিকে মূলত তারা সামনে রেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং সকাল 7টা থেকেই কিন্তু এই অবরোধ কর্মসূচি চলছে। রেলের আধিকারিকরা এসছেন, আরপিএফ এবং পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরাও এসছেন। প্রাথমিক আলোচনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার ব্যাপারে কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্তের কথা কিন্তু অবরোধকারীরা জানাননি। ফলে রেল লাইনের উপরেই তারা কিন্তু এখনো বসে রয়েছেন। তার ফলে যেটা আমরা লক্ষ্য করছি যে দেখো, এখনো পর্যন্ত তারা বসে রয়েছেন রেল লাইনের ওপর। স্বাভাবিকভাবেই ভোগান্তির ছবি তো স্পষ্ট একেবারে, যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে। তুমি যে স্টেশনে রয়েছে ওই স্টেশনেই বোধহয় গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসও প্রবাবলি দাঁড়িয়ে রয়েছে। তো একের পর এক ট্রেন এই স্টেশনগুলিতে পরপর দাঁড়িয়ে গেছে, সেই ভোগান্তির ছবিও কার্যত স্পষ্ট। বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। আমি চলে যাব আবারও শান্তনুর কাছে। শান্তনু, যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, তোমার পেছনেই বোধহয় বন্দে ভারত এক্সপ্রেসও দাঁড়িয়ে রয়েছে, একের পর এক ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। ভোগান্তির ছবিটা কতটা দেখা যাচ্ছে? দেখো, 6:57 থেকে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বেদগাড়া স্টেশনে। বেদগাড়া স্টেশনের সামনেই কিন্তু অবরোধ চলছে। তুমি দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনেই কিন্তু রয়েছে ট্রেনটি, যেখানে 600 জন যাত্রী রয়েছে, যারা নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু তারা নির্দিষ্ট সময় কিন্তু তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন না। ইতিমধ্যে 2 ঘন্টার বেশি সময় হয়ে গেল তারা বেদগাড়া স্টেশনেই দাঁড়িয়ে রয়েছেন। এখন অবরোধ কখন উঠবে সেটাই কিন্তু, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে। কিন্তু অবরোধ ওঠার ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে বিভিন্ন স্টেশনে কিন্তু যাত্রী হয়রানির ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। যাত্রীরা কিন্তু তাদের অসন্তোষের কথা জানাচ্ছেন, কারণ তারা নির্দিষ্ট গন্তব্যের নির্দিষ্ট সময়ে পৌঁছতে চান। কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ার ফলে তাদের রীতিমতন ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিভিন্ন স্টেশনগুলোতে সেখানে দাঁড়িয়ে রয়েছে। রেলের তরফ থেকে বলা হয়েছে তাদেরকে জল এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য পদক্ষেপ করা হবে, কিন্তু সেরকম ছবি কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে অসন্তোষের চিত্রটা কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে, যাত্রীদের মধ্যে ক্ষোভের চিত্রটা ফুটে উঠছে, ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। পাশাপাশি অবরোধকারীদের সেটা বক্তব্য যে তারা চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত পৌঁছানোর আগে তাদের যে দাবি রয়েছে সেই ব্যাপারে যাতে কোনো রকম সঠিক প্রতিশ্রুতি পাওয়া যায়, তারপরেই তারা তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। স্বাভাবিকভাবে এই আলোচনা প্রক্রিয়া দীর্ঘ হবে বলেই মনে করা যাচ্ছে। এখন কখন গিয়ে সেই আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে কি সমাধান সূত্র বেরোয় সেদিকেই কিন্তু তাকিয়ে থাকতে হবে। অবশ্যই, কতক্ষণে সেই সমাধান সূত্র বেরোয় সেই দিকে আমাদেরও নজর থাকবে, কেননা একের পর এক ট্রেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, উত্তর পূর্ব ভারতের সংযোগকারী যে লাইন, সেই লাইনের অংশ এটা। সেখানে দাঁড়িয়ে এই রকম অবরোধ সন্ধ্যে 6টা পর্যন্ত চললে যাত্রী ভোগান্তির ছবি কিন্তু সব থেকে বেশি সামনে আসবে।
দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে বেদগাড়া স্টেশনে সেখানে অবরোধ চলছে কামতাপুরের দাবিতে, পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করছেন কিছু আন্দোলনকারী, আর তার পাশাপাশি বেদগাড়া স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস।